পেয়েছে? আমি বলছি না, আমার বাপ দাদা বলছেন না, স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমার উম্মত উম্মতি গণীরা, যে আমার সাহাবা সাহাবী গণীরা, আমি রাসূল আমাকে মহব্বত করে ভালোবেসে একবার দরুদ শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার নেকির আমলনামা 10টা নেকি দান করবেন। শুধু তাই নয়, তার গুনার আমলনামা থেকে আল্লাহ পাক 10টা গুনাহ সগীরা মাফ করে দেবেন। শুধু এটুকুই পেয়েছে, আরো কিছু পেয়েছে? যে আমার তো মনে হয় এইটুকুই পেয়েছে, কারণ গাড়ি কারণ এর মতো আওয়াজ নাই। যদি চাল ডাল তেল আলু পেতেন তাহলে একটু ভলিউম বাড়তো, ঠিক না? দেখি তো কোটি কত মুসলমান হাতে ঘণ্টা নিয়ে ইনকিলাব জিন্দাবাদ করতে করতে যাচ্ছে। চাচা চলে যাবে, মাগরিবের আযান হচ্ছে, যাচ্ছেন কোথায়? ওই মিটিং এ যাচ্ছি, মিছিলে যাচ্ছি। কেন? কেন? আমাকে 100 টাকা দেবে, 200 টাকা দেবে, চাল দেবে, তেল দেবে, আলু দেবে, পেঁয়াজ দেবে, ঠিক না বেটি? এত জোরে জোরে চিৎকার করছে, কান পাতা দায় হয়ে যাচ্ছে। কিন্তু আজ এই জান্নাতের বাগানে বসে আপনারা পেলেন কি পেলেন? এটা আমি বলছি না, আমার বাপ দাদা বলছেন না, স্বয়ং আমার আল্লাহ পাক ঘোষণা করলেন, যিনি আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে আপনাকে চলার ক্ষমতা, বলার ক্ষমতা, দেখার ক্ষমতা সব কিছু দিয়েছেন, সে আল্লাহ পাক ঘোষণা করলেন কি, যে আমার রাসূলকে মহব্বত করে ভালোবেসে, আমি আল্লাহ আমার হাবিবকে ভালোবেসে, আমার বন্ধুকে ভালোবেসে একবার দরুদ শরীফ তেলাওয়াত করবে, আমি আল্লাহ পাক কথা দিলাম তার মৃত্যুর আযাবটা, মৃত্যুর কষ্টটা আসান সহজ করে দেব। এতটাই সহজ করব, এতটাই সহজ করব, যেমন মা মায়ের কোলে মাসুম বাচ্চা দুধ পান করতে করতে বাচ্চা ঘুমিয়ে পড়ে, মা বুঝতে পারে না, ঠিক যেমন ভাবে আমি আল্লাহ পাক তার ছেলের কাছ থেকে, তার মায়ের কাছ থেকে, তার মেয়ের কাছ থেকে, তার বিবির কাছ থেকে, তার বাপের কাছ থেকে এমন ভাবে ডেকে নেব, তার আত্মীয় স্বজনরা কেউ বুঝতে পারবে না, টের পাবে না। রাসূল পাক আরো ঘোষণা করলেন যে আমি রাসূল আমাকে মহব্বত করে ভালোবেসে জীবনে একবার দরুদ শরীফ তেলাওয়াত করবে, আমি রাসূল কথা দিলাম কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে তাকে সাথে করে না নিয়ে আমি রাসূল আল্লাহ পাকের দয়ার জান্নাতে প্রবেশ করব। তাহলে আজকে কি মিসাল লিখলেন রাসূল পীর সাহেব, দরবেশ সাহেব, কোন নেতা সাহেব, কেউ লাল সাহেব বলেছে যে তোমরা আমার পক্ষে এসো, তোমাকে না নিয়ে ঠান্ডা ঘরে ঢুকবো না? বলেছে তোমাকে সাথে করে না নিয়ে আমি অমুক জায়গায় শপথ গ্রহণ করব না? বলেছে। কিন্তু রাসূল তিনি ওয়াদা করে বললেন, আমি রাসূল আল্লাহ পাকের জাত পাকের কসম করে বলছি যে আমি রাসূল আমাকে ভালোবেসে জীবনে একবার দরুদ শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ পাকের দয়ার জান্নাতে আমি রাসূল তাকে সাথে করে না নিয়ে একা একা প্রবেশ করব না। তাহলে আপনারা বলেন আজকে জান্নাতের বাগানে বসেছেন কার পক্ষে? রাসূলের পক্ষে তো? সকলে মিলে বলে রাসূলের পক্ষে তো? তাহলে সেই রাসূলের পক্ষে দরুদ শরীফ তেলাওয়াত করব আস্তে আস্তে না জোরে জোরে? সকলে মিলে বলে জোরে জোরে। সকলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে একসাথে উচ্চারিত সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা हमें जानो दिल से प्यारा मुहम्मद की खमागे तुम्हारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद की खमागे तुम्हारा मुहम्मद, जो आँखों में देखे कब तक रहेगा ए पर्दा हमारा तुम्हारा मुहम्मद। अल्लाहुम्मा
صل على وعلى آل سيدنا پیغمبروں کرو جاگا دکھا دے خدایا تارے مدد سے ملا دے خدایا پیغمبروں کرو جاگا دکھا دے خدایا تارے مدد سے ملا دے خدایا سارا بے محبت ملا دے خدایا پیغمبروں کا روضہ دکھا دے خدایا اللہم صلی علی وعلی آل سیدنا حسبی ربی جل اللہ সকলে আমার সঙ্গে আওয়াজ আল্লাহ পাকের তারিখ প্রশংসা করুন গুনাহ আমি আপনি গুনাহগার এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম কাজ কাম ব্যবসা বাণিজ্য দোকান পাট বন্ধ করে আরামের বিছানা হারাম করি জান্নাতের বাগানে এসে বসে কিসের আশায় বলে একটা আপনার ইচ্ছা আছে আশা আছে বলে সেটা সকলে মিলে বলে বলে আওয়াজ দিয়ে বলে কিসের জন্য কি স্বার্থ আপনার আখেরি দোয়া শেষ শোনায়াতের পরে ও দুপুরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাই হোক দুপুরে হয়ে গেছে আগাম খাওয়ারও বক্তরা খেয়ে ফেলেছে আপনারা জান্নাতের বাগানে হাজির হয়েছেন কিসের স্বার্থে স্বার্থটা হচ্ছে এটাই কি নিজেদের সারা জীবনী জিন্দেগি সগীরা কবিরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে মাফ করার স্বার্থে ঠিক না বেটা এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দার উপরে খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে পৃথিবীর কোনো পাওয়ার ক্ষমতা তাকে আটকাতে পারবে সকলে মিলে বলে পারবে না সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রিজওয়ান লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে করুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ বহুত দূর দূরান্ত পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী পাড়া পার্শ্ববর্তী মহল্লা থেকে আমার দিনদার ইসলাম নামাজি মুসলমান নিকার পরিবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আশিক পাগল দেওয়ান আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাই হাজিরানে মাহফিল আমার ভালিয়া গ্রামবাসী নিকার পরিবার দিনদার ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বাজানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইরা পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানে খাদিম বিশেষ করে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে খাদিমেরা আমার নওজওয়ান তরুণ যুবক ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আশিক পাগল দেওয়ানারা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে মানুষের ঘরে ঘরে ভিক্ষুকের ন্যায় ভিক্ষা মেগে প্রতি বছর এই বছর তার জওয়ানে ইসালে সওয়াব ঈদ মিলাদুন নবী মিলাদ শরীফ বিশ্ব নবী দিবস আসাসুল খাস মুরব্বিদের রূহের সওয়াব
পৌঁছাবার উদ্দেশ্যে ইসালে সওয়াব সবরের মাহফিল কায়েম করেছেন। আমার আল্লাহ পাক প্রতি বছর বছর জান্নাতের বাগান কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করে সবাই বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শুধু তাই আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদায় করব, যখন আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে, ঠিক না বেটা? কারণ আজকে দিনে বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান আমল আকীদা, আমি আপনি মুসলমান, আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা, আজকে দিনে বর্তমান দিনে আমরা মুসলমান, আমাদের সম্পর্ক বাপ বেটার সম্পর্ক, ছেলে মেয়ে সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, চাচা ভাই সম্পর্ক, মুসলমান মুসলমানের সম্পর্ক, এই পাড়া মুসলমান ওই পাড়া মুসলমানের সম্পর্ক বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমার আপনার জন্য কঠিন হয়েছে, ঠিক না বেটা? আজকে বলেন তো, আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান আমল আকীদা আজকে রক্ষা করাটা কঠিন হয়েছে। আজকে আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষা করা কঠিন হয়েছে। বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাই ভাইয়ের সম্পর্ক, পাড়াপড়শির সম্পর্ক, মুসলমান মুসলমানের সম্পর্কটা টিকিয়ে রাখাটা কঠিন হয়েছে। কাদের জন্য? বলে কাদের জন্য? এর জন্য দায়ী কারা? আজকে আমার আপনার ঈমান আমল আকীদা রক্ষা করা কঠিন, আমার আপনার একতা ঐক্য রক্ষা করা কঠিন। বাপ বেটা টাইম নাই, আছে না? ভাই ভাই মিল নাই, চাচা ভাই ভাই মিল নাই, শালা বোনায় মিল নাই, মুসলমান মুসলমানের মিল নাই, এই পাড়া ওই পাড়া মুসলমানের মিল নাই। এর জন্য দায়ী কারা? সকলে মিলে বলে, কারণ বেশি ভূমিকা নাও বলেন, এর জন্য দায়ী কারা? কথা বলছেন না, রাগ করছেন আমার উপরে, কিন্তু আপনারা চুপচাপ থাকেন তো আমি বলবো। আমার আমি একা বক করে বলবো আর আপনারা চুপচাপ শুনবেন, কি আমার দ্বারা তাই না। আমিও অত মাঝে মাঝে আপনাদেরকে কি ওয়াজ হবে, সকলে মিলে বলে আপনারা জিন্দেগীর রায়ের আপনারা কি বলছেন? এর জন্য দায়ী আপনারা। মাঠে সকলে মিলে বলে এর জন্য দায়ী কারা? আমার আপনার ঈমান আমল আকীদা মানা কঠিন, দায়ী আছে। বলেন না, অনেকে বলছে আমরা আপনারা, তাই তো? আপনারা সাধারণ মানুষ, কেন নিজেদের গায়ে চাপাচ্ছেন? আর কত দোষ চাপাবেন? আর কত জায়গায় মাথা নত করবেন? কত জায়গায় অন্যায় স্বীকার করবেন? খারাপ মনে নেবেন না, এর জন্য দায়ী আপনারা নয়, আপনারা নয়, এর জন্য দায়ী দুই শ্রেণীর ব্যক্তি আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে। কয় শ্রেণী? দুই শ্রেণীর ব্যক্তি। আজকে আমরা মুসলমান, আমাদের ঈমান আমল আকীদা, আমাদের একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। বলতে পারেন এই দুই শ্রেণীর ব্যক্তি কারা? বলতে পারে? আচ্ছা বলেন তো, সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? সকলে মিলে বলে। একদম বলছে আলেম, সকলে মিলে বলেন। আমাদের মতো কিছু মোল্লা মৌলবী সর্বপ্রথম জাহান্নামে যাবে। দুই শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণী? সকলে মিলে বলেন, দুই শ্রেণীর ব্যক্তি। খারাপ মনে নেবেন না, সর্বপ্রথম জাহান্নামে কোনো ক্যাপ পরাওয়ালা যাবে না, দাড়ি চাচাওয়ালা যাবে না। সর্বপ্রথম জাহান্নামে কোনো কোটায় শার্ট পরাওয়ালা যাবে না। সর্বপ্রথম জাহান্নামে যাবে দুই শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমান। এক নাম্বার, সর্বপ্রথম জাহান্নামে যাবে
এই আমাদের মতো মোল্লা মৌলভীগুলো, এই আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীরজাদা, এই মুনাফিক মার্কা উলামা সমাজ সর্বপ্রথম জাহান্নামে যাবে। খারাপ মনে নেবেন না ভাই। আজকে কমিটি ভাইরা আমাদের দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন আকীদার বিরুদ্ধে বলাবার, কোন আলেম ওলামার বিরুদ্ধে বলাবার, ঠিক করে বলবেন, কোন মাযহাবের বিরুদ্ধে বলাবার জন্য তারা প্রিয় আওলাদ আমাকে দাওয়াত দিয়েছে কোন পার্টির বিরুদ্ধে বলাবার। সকলে মিলে বলেন না, তবে হ্যাঁ আমি এসেছি দাদা প্রিয় আওলাদ আপনাদের এখানে কোন আকীদার, কোন মাযহাবের, কোন আলেমের, কোন দলের বিরুদ্ধে বলবো বলে কথা বলবো বলে না, তবে হ্যাঁ আমি আপনাদের প্রিয় আওলাদ কোন আলেমের বিরুদ্ধে এখানে বলার জন্য আসিনি, কোন মাযহাবের বিরুদ্ধে বলার জন্য আসিনি, কোন আকীদার বিরুদ্ধে বলার জন্য আসিনি, কোন পার্টির, কোন দলের বিরুদ্ধে বলার জন্য আসিনি। আমি আপনাদের প্রিয় আওলাদ, আপনার পীর ভাই এখানে এসেছি একমাত্র আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরীয়তের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। অন্যের বিরুদ্ধে কথা বলে অসহায় মুসলিম সমাজকে সচেতন করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমি এখানে হক কথা, ন্যায় কথা, সত্য কথা বলবো। কে চটবে, কে ফুটবে আমার দেখার দরকার না। ভালো করে বুঝবেন, আমি আজকে কোনো ভূমিকা নিচ্ছি, কোন ভূমিকা নিচ্ছি, ভালো করে বুঝবেন। সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? আমাদের মতো কিছু মুনাফিক মার্কা উলামা সমাজ। দ্বিতীয় নাম্বার, সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? বলতে পারে? বলতে পারে? বলেন দেখি আপনারা কেমন জানেন, বলেন। দ্বিতীয় নাম্বার, সর্বপ্রথম জাহান্নামে যাবে আমাদের সমাজে কোন হিন্দু নয়, কোন খ্রিস্টান নয়, কোন শিখ না, কোন পারসি, কোন পাঞ্জাবি নয়, কোন বেধর্মী নয়। আজকে মুসলিম সমাজে কিছু নামধারী মুনাফিক মার্কা মুসলমান নেতারা সর্বপ্রথম জাহান্নামে যাবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এত বড় কথা? হ্যাঁ, আজকে নামাজি, রোজাদার, ইমাম সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, পীর সাহেব, পীরজাদারা আজকে দেখছে রহমাতুল্লাহ আব্দুল খালেক, আব্দুর রহিম হিজাউলি আজকে যখন আজকে একটা জায়গায় দাঁড়িয়েছে মসনাদে বসার জন্য, আজকে চেয়ারে বসার জন্য, আমরা সমস্ত এলাকার মুসলমান মুসলমান আমরা মনে মনে ভাবলাম যে আব্দুর রহিমকে ভোট দেবে, আব্দুল খালেককে ভোট দেবে, রিজাউল করিমকে ভোট দেবে, তাহলে ওই বাটা মোদিতে বসলে আজকে অসহায় মুসলমানদের হয়ে কথা বলবে। আজকে ওই বাটা আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরীয়তের পক্ষে, ইসলামের পক্ষে, মসজিদ মাদ্রাসাগুলোকে বাঁচানোর স্বার্থে আমাদের সাথে একসাথে আমাদেরকে নিয়ে লড়াই করবে, ঠিক না? কিন্তু আজকে আমাদের সমাজে মুনাফিক গুলো কি করছে? আজকে এই কথাগুলো আল্লাহকে খুশি করার জন্য না, রাসূলকে খুশি করার জন্য না, ইসলামকে বাঁচাবার জন্য না, শরীয়তকে বাঁচাবার জন্য না, কুরআনকে বাঁচাবার জন্য না, অকল সম্পদকে রক্ষা করার জন্য না, অসহায় মুসলমানদের দুঃখ কষ্ট নিবারণ করে তাদের বুকে হাসি ফোটাবার জন্য না, আজকে বেঈমান বেদির কাফের মুশরিকগুলোকে খুশি করার জন্য, তাদেরকে চেয়ারে গদিতে বসানোর জন্য, আজকে অসহায় মুসলিম সমাজগুলোকে আজকে বেঈমান বেদিদের জন্য জবে কুরবান করে বেড়াচ্ছে, ঠিক না বেটি? আজকে তাদের জন্য বাবাটা মিল, ভাই ভাই মিল, চাচা ভাই ভাই মিল, পরপরশিরা কথা ওই কথা আজকে বেচারা ধ্বংসের শ্বাস করে বেড়াচ্ছে, ঠিক না বেটি? সর্বপ্রথম জাহান্নামে যাবে এই বেটা। খারাপ মনে নেবেন, আমি আগেই বলেছি আমি কারোর বিরুদ্ধে বলার জন্য,
কারণ আমি আজ বলতাম না, আজকে বলতেন বাধ্য করছি, দুঃখের সাথে বলছি, কষ্টের সাথে বলছি। আজকে আমরা মুসলমান, আমাদের ভারতবর্ষ অস্তিত্ব কি আছে? আপনাদের অস্তিত্ব আছে? বলেন না, অস্তিত্ব আছে আপনাদের?